আজকে আমি তোমাদের সঙ্গে একটা বিয়েবাড়ির ভিডিও শেয়ার করব। অবশ্য বিয়েবাড়িটা বেশ কিছুদিন আগেকার, তবে এডিট করা হয়নি। তো চলো শুরু করা যাক আমাদের বিয়েবাড়ির ভ্লগ। হ্যালো এভরিওয়ান, আমার নতুন একটি ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। অনেক দিন ধরে কিন্তু আমি ভাবছিলাম যে আমি ভিডিওগুলো এডিট করব। আসলে আমরা গিয়েছিলাম বিয়ে বাড়িতে, মানে আমার যে মামা আছে ত্রিবেণীতে থাকে, সেই মামার ছেলের বিয়েতে গিয়েছিলাম। আর এই বিয়েতে যাওয়া নিয়ে কিন্তু আমাদের অনেক দিন ধরে সমালোচনা চলছে যে কবে আমাদের সেই বিয়ে বাড়িটা আসবে। তো ফাইনালি কিন্তু আমাদের সামনে এই বিয়ে বাড়িটা চলে এসেছে। তো সেদিনকে আমরা সকালবেলায় উঠে গেছিলাম, একদম মানে কি বলবো, একদম ভোরবেলার দিকে উঠে গেছিলাম। তো সঙ্গে সঙ্গে আমরা সমস্ত ঘরের মোটামুটি মা কাজ টাজ করে নিল, দিয়ে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম। তো আমাদের ব্যান্ডেল থেকে যেহেতু ত্রিবেণীটা একদমই কাছে, তার জন্য আমরা ট্রেনে করে আর আসিনি, আমরা একবারে টোটো ভাড়া করে চলে এসেছি। তো দেখতেই পাচ্ছ আমরা কিন্তু এখানে বিয়ে বাড়ি চলে এসেছি। সত্যি কথা বলতে অনেক দিন ধরে আমরা এই বিয়ে বাড়ি বিয়ে বাড়ি বিয়ে বাড়ি, মানে এই জিনিসটা না মাথার মধ্যে শুধু ঘুরছিল যে কবে আসবে সেই বিয়ে বাড়ি। মানে কি বলতো, মাথার মধ্যে না একটা যেন অন্যরকম চিন্তা ছিল যে আমাদের বিয়ে বাড়ি আর কি যেতে হবে। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের মামা, মানে যেই মামার ছেলের বিয়ে সেই মামা। তো তোমরা তো আমার মামাকে অনেক বাড়ি দেখেছো আমার ভিডিওতে। আর এটা হলো ছেলের ঘর, মানে যে নতুন বউ আসবে তার ঘরটা এত সুন্দরভাবে সাজানো হয়েছে। তাই আমি তোমাদের একটু ভিডিও করে দেখিয়ে দিচ্ছিলাম, আর মামাও আমাকে বলছিল এগুলো একটু দেখা, এগুলো একটু দেখা। আর এই সমস্ত কিছু কিন্তু মেয়ের বাড়ি থেকে দেওয়া হয়েছে। আর এই যে আজকের যে বর, সে এইমাত্র গেল তোমাদের চোখের সামনে দিয়ে, দেখে কিন্তু একদমই মনে হচ্ছে না যে ওর বিয়ে হচ্ছে। আসলে মানে এত বাচ্চা বাচ্চা লাগে দাদাকে দেখতে, মানে সিরিয়াসলি আমারও ভীষণ বাচ্চা বাচ্চা লাগে। মানে এই এত ছোট ছেলের যে বিয়ে হচ্ছে, এটাই যেন কীরকম যেন ভাবনার বিষয়। যাই হোক, বয়স আছে মানে মিনিমাম 27-28 বছর বয়স আছে, একদম ছোট বাচ্চা না। তোমরা আবার ভেবো না যে একদম ছোট। যাই হোক, এদিকে দেখো বিয়ের জন্য কিন্তু এদিকে হলুদ কোটা হচ্ছে। আর শুনেছি হলুদ কোটা হলে নাকি বেশ অনেকজন সদবাকে থাকতে হয়। তাই আমি আর আমার মাসিরা সবাই মিলে আমরা ধরে বসেছিলাম মামিকে, আর মামি ওদিকে হলুদ করছিল। আর এদিকে দেখো এটাকে কি বলে, আই থিঙ্ক বৃদ্ধি বা কিছু একটা বলে হয়তো, নান্নি নান্নি মুখ না বৃদ্ধি, যাই হোক আমার ঠিক জানা নেই। তো এই বৃদ্ধি বা নান্নি মুখ এটা করার জন্য মামা বসে পড়েছে। আর এদিকে পুরোহিত মশাই মন্ত্র পড়ছে, আর এদিকে ক্যামেরাম্যান ক্যামেরা করছে। মানে সমস্ত কিছু নিয়ে একটা বেশ বিয়ে বিয়ে একটা বাড়ি মনে হচ্ছে। আমার তো বেশ আনন্দ হচ্ছিল। আর সত্যি কথা বলতে এতদিন যে আমি ভেবে এসেছি যে বিয়ে বাড়িতে যাব, বাট আমি ঠিক ততটা পরিমাণে এনজয় করেছি বিয়ে বাড়িতে। মানে এই বিয়েটা নিয়ে আমাদের অনেক দিন ধরে আলোচনা চলছে যে বিয়ে বাড়িতে যাব, এটা করব সেটা করব, এই শাড়ি পরবো ওই শাড়ি পরবো, মানে এই সমস্ত কিছু আর কি ছিল মানে ভাবনাতে। তো সেই সব কিছু কিন্তু আমি ফুলফিল করেছি, মানে সব কিছু আমাদের মানে হয়েছে। মানে আমরা ভীষণ পরিমাণে আনন্দ করতে পেরেছি, আর অনেকটা পরিমাণে আনন্দ করেছি। মেন কথা কি বলতো, আমাদের ফ্যামিলির মধ্যে আমরা যখন সবাই মিলে একসঙ্গে হই না, তো তখন তার আনন্দটা একটু ডবল হয়ে যায়, মানে একটু অন্যরকম টাইপের আনন্দটা হয়ে যায়। দেখো বিয়ে বাড়িতে যেহেতু আমরা এসেছি, আর বিয়ে বাড়িতে একটা ছোট অনুষ্ঠান না, বিয়ে বাড়ি মানে হলো একটা বিশাল বড় অনুষ্ঠান। আর এই বিশাল বড় অনুষ্ঠানটাকে কিন্তু আমি মাত্র 10 মিনিটের ফ্রেমে রাখতে পারবো না। তো তার জন্য কিন্তু আমার যে বিয়ে বাড়ির ভিডিওগুলো আছে সেগুলো আমি পার্ট পার্ট করে, আমি ভাবছি হয়তো 2-3টে পার্ট আমি করব। তার কারণ এই যে আমরা এখন হলুদ করছি বা জল ভরতে যাব, সেটার একটা পার্ট, প্লাস বিয়ের একটা পার্ট, প্লাস বউ ভাতের একটা পার্ট। তো আমি ভেবেছি সব কিছুরই একটা একটা করে পার্ট থাকবে। তো তোমরা প্লিজ কিন্তু আমরা ভিডিওগুলো দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর তোমাদের মধ্যে কিন্তু অনেকে এমন আছো যারা কিন্তু বাঙালিদের বিয়ে এখনও পর্যন্ত দেখোনি, বা বাঙালিদের বিয়েতে কীরকম কী রিচুয়ালস হয় সেই জিনিসগুলো তোমরা এখনও কিন্তু জানো না। তো আমার এই ভিডিও দেখলে পরে, মানে আমার ভ্লগগুলো যদি, বিয়ের ভ্লগগুলো যদি তোমরা দেখো, তাহলে কিন্তু পার্ট টু পার্ট তোমরা সমস্ত কিছু দেখতে পারবে। তার কারণ আমি এখানে সমস্তটা ভিডিও করেছি, মানে করার চেষ্টা করেছি, সম্পূর্ণভাবে করতে পারিনি। তার কারণ ভাই সবসময় ক্যামেরাটা অন করে রাখাটা সম্ভব না, কিন্তু যতটা পেরেছি আমি বিয়ের রিচুয়ালগুলো অন্তত আমি সব কিছুই নিয়েছি। তো দেখো এদিকে নান্নিমুখ না নই কিছু, যাই হোক আমি অনুষ্ঠানটা হচ্ছিল। তো সেখানে অনুষ্ঠানটা শেষ হওয়ার পরে আমরা এদিকে খেতে চলে এসেছি। তার কারণ সকাল সকাল যেহেতু বললাম না বেরিয়েছি, তো আসার পথে আমরা কোনো কিছু খাবার খাইনি। তো এখানে দেখো আমরা যেহেতু খাবার খেতে চলে এসেছি, আর এখানে দেখো খাবারের মেনুগুলো কিন্তু দারুণ দারুণ ছিল, আমার ভীষণ পছন্দ হয়েছে। এখানে লুচি ছিল, ছোলার ডাল ছিল, আর কিছু একটা ছিল আমার মনে নেই।
তো দেখো ভিডিওটা যেহেতু অনেক দিন আগেকার, তাই আমার সত্যি কিচ্ছু মনে নেই। এদিকে দেখো বউ ভাতের জন্য কিন্তু প্যান্ডেলও চলে এসেছে, মানে প্যান্ডেল শুরু হয়ে গেছে। আর এদিকে যেহেতু আমরা জল ভরতে যাব, তার জন্য কিন্তু ব্যান্ড পার্টিও চলে এসেছে, মানে যাকে বলে কি, হ্যাঁ ব্যান্ড পার্টি তো বলে। তো যাই হোক, এদিকে দেখো আমার আর একটা মামা কিন্তু হাফ প্যান্ট পরে বেরোচ্ছে, মানে কাজের এদের এত চাপ, মানে জাস্ট বলার মতো নেই। তো চলো এবার আমি তোমাদের একটা ইউনিক জিনিস দেখাবো, যেটা কিন্তু সচরাচর একদমই দেখা যায় না। দেখো আমরা প্রত্যেকে কিন্তু ভগবানকে সিংহাসনের মধ্যে রাখি, কিন্তু এখানে মামা সে তার মা বাবাকে সিংহাসনের মধ্যে রেখেছে। আমি আর বেশি কিছু বলবো না, তবে তোমরা কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগলো এই জিনিসটা। আজকের পার্টটা এখানেই শেষ করছি, দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট পার্টে। আর নেক্সট পার্টে রয়েছে জল ভরা ও গায়ে হলুদ।